আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে দেখাই দেবো আমাদের বাসাতে ডেস্কটপ কম্পিউটার অনেক সময় অটোমেটিক অন হচ্ছে এবং অফ হচ্ছে। আমরা যদি ডেস্কটপ কম্পিউটার কিছুদিন যাবৎ ব্যবহার না করি তখন আমাদের কম্পিউটার অনেক সময় অন হয় না, এবং অনেক সময় যদি অন হয় অটোমেটিক অন হয় এবং অফ হয়। তো এরকম সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে কিভাবে সমাধান করবেন? কোনো প্রকার সার্ভিসিং সেন্টারে যেতে হবে না, আপনার কম্পিউটার আপনি ঠিক করতে পারবেন। এবং কী জন্য এরকম সমস্যা হয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কম্পিউটার আপনি ঠিক করতে পারবেন। সেই জন্য আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এবং আপনারা কীভাবে সমাধান খুঁজে বের করবেন এবং কীভাবে সমাধান করবেন সেটাও দেখাই দিব। তো দেখুন আমার সামনে আমার যে কম্পিউটারের ডেস্কটপ কম্পিউটারের যে মাদারবোর্ডটা, এখানে পাওয়ার দিলেই কিন্তু আমার কুলিং ফ্যানটা রান হচ্ছে এবং অফ হচ্ছে। তো দেখতে পারতেছেন আমার কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিক বন্ধ হচ্ছে এবং অন হচ্ছে। তার মানে আমার ডেস্কটপ কম্পিউটারটা পাওয়ার নেওয়ার পরে আবার অফ হয়ে যাচ্ছে। এবং এখানে দেখুন একটি সিগন্যাল, আমার সিগন্যালটা কিন্তু জ্বলে থাকার কথা, কিন্তু এখানে সিগন্যালটা জ্বলে থাকতেছে না, এটা কিন্তু অফ হচ্ছে এবং অন হচ্ছে। তো আপনার কম্পিউটার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কম্পিউটারটা খুলে আপনি র্যামটা খুলবেন। আপনার কম্পিউটার যদি একটা র্যাম থাকে তাহলে দুইটা র্যাম লাগানোর জায়গা থাকে, আপনি র্যাম লাগানোর প্রথম যেটাতে খুলবেন এটাতে পরিবর্তন করে অপর আরেকটা যে র্যাম লাগানোর জায়গা থাকে সেটাতে র্যামটা লাগিয়ে নেবেন। আর যদি দুইটা র্যাম থাকে তাহলে যে কোনো একটা খুলে আরেকটা লাগায় এভাবে একটা চেক করে নেবেন। তো আমি একটা স্লট পরিবর্তন করে অপর আরেকটি লাগিয়ে আমি লাইন দিচ্ছি, দেখি ঠিক হয়েছে কিনা। তো দেখুন আমি লাইন দেওয়ার পরে কিন্তু কুলিং ফ্যানটা রানিং হয়েছে, আবার কিন্তু অফ হয়ে গেছে এবং আমার সিগন্যালটা কিন্তু বাড়ি বাড়তেছে। তার মানে আমার লাইনটা ঠিক হয় নাই। তো এমত অবস্থায় আমি আমার র্যামটা পরিবর্তন করে দেখব। তো দেখুন আমার কাছে আরেকটি র্যাম ছিল, এটা হচ্ছে আমার 1 GB র্যাম। তো দেখতে পারতেছেন সিলিকন পাওয়ারের র্যাম এটা। তো আমি এই র্যামটা খুলে আমি এই র্যামটা লাগাই দেখব যে আমার কম্পিউটারটা রান হয় কিনা। আপনাদের কাছে যদি দুইটা র্যাম থাকে কিংবা দুইটাই লাগানো থাকে, যে কোনো দুইটা আপনি একটা ব্যবহার করবেন। দেখা গেছে একটা র্যাম খারাপ আরেকটা ভালো, তখন কিন্তু আপনার এরকম সমস্যা হতে পারে। সেজন্য আপনি একটা র্যাম দুইটা স্লটের মধ্যেই ব্যবহার করবেন। তো আমি 1 GB র্যামটা লাগাই আমি পাওয়ার দিছি। তো দেখতেছি আমার কুলিং ফ্যানটা এখন কিন্তু বন্ধ হচ্ছে না, কম্পিউটারটা সম্ভবত রান হয়ে গেছে। হ্যাঁ দেখুন এখানে কিন্তু আমার ইন্ডিকেটারটা কিন্তু বাড়ি বাড়তেছে না, চলতেছে না এবং নিপতেছে না, ইন্ডিকেটার কিন্তু জ্বলে থাকতেছে। তার মানে আমার কম্পিউটারটা রান হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমার কম্পিউটারের সমস্যাটা বের করতে পারলাম। আমার কম্পিউটারের র্যামের সমস্যা ছিল, এখন আমি 1 GB র্যামটা লাগিয়েছি, ভালো র্যাম, সেই জন্য আমার কম্পিউটারটা রান হয়ে গেছে। আপনাদের কম্পিউটারে যদি এরকম সমস্যা দেয় তাহলে আপনারা অবশ্যই র্যামগুলো পরিবর্তন করে ভালো করে পরিষ্কার করে লাগাইয়ে দেখবেন, আশা করি ঠিক হয়ে যাবে। কারণ এরকম সমস্যার জন্য র্যামের কারণেই হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।